আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা হচ্ছে বেশি স্পেশাল, তো সবার জন্য স্পেশাল আজকের ভিডিওটা। সবাই দেখবেন, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে চা খেয়ে নিতেছিলাম, আর এখানে নায়রা লেবু উঠাই নিয়ে আসছে। তো ওটাই নিয়ে আসতে বলছিলাম, ভাবলাম যে ডাল রান্না করব, বৃষ্টির জন্য আর কি বাজার করতে পার নাই। তো ভাবলাম যে ডালি রান্না করি আজকে। তো ওখানে লেবু উঠাই নিয়ে এসে নেড়াবো। আর এই যে বৃষ্টি পড়তে আছে, মিষ্টি কুমড়া গাছটা দেখেন আমার কত সুন্দর হয়েছে। আর ওখানে লেবু গাছ আর তুলসী গাছটা অনেক সুন্দর। আর ওই যে ওখানে আমার গোলাপ ফুল গাছে, সাদা গোলাপ গাছে দুটা ফুলও ধরছে। আর এখানে যে নায়রা রাত্রিবেলা ফল মল আনছে এনে, অত এটি আমি গুছাই নিলাম। আর এই যে পেঁপেটা হচ্ছে আমাদের বাড়ির গাছে, কত সুন্দর আর মিষ্টি অনেক খাইতে, আমাদের বাড়ির গাছেরই। তো আমি যে গুছাই নিলাম। তো এখানে যে রাত্রের বেলা আর কি বানাইছিলাম, পোলাও বানাইছিলাম, যে ওগুলো কটা রয়েছে, তো অল্প রয়েছে আর কি, খাওয়া হয়েছিল। এখানে যে রান্না বান্না হয়েছে ইনারা বগা গোসল করে আসছে, খেয়ে যাবো আর কি। যে এখানে বেশি বোঝায় আর কি থালা বাসন হয়েছে, ওটি আমি ধুয়ে নিবো। আর ভেন্ডি বাই করছিলাম ভাজি করার জন্যে, তাই ইনারা তাড়াতাড়ি, যার জন্য আর ভাজি করে নিলাম না। ভাবলাম যে আমারও মাথা বিষ করতেছে, যার জন্য আর কি ভাজি করলাম না। বেগুন ভর্তা আর ডাল রান্না করছি। আর এখানে যে আমি গ্যাসের চুলাটাও মুছে নিতেছি, রাত্রে আর কি সাফা করা নাই, রাত্রে গাখির পড়ছিল, গাখির বানানোর জন্য। আর সন্ধ্যাবেলায় চাও পড়ছিল, তো অনেক লেত্রা হয়েছিল। ভাবলাম যে এটা উঠাই আর কি ধুয়ে দেয়, তো এটা আমি ভিজাই রেখে এটা পুষে নিলাম, সব কিছু মুছলাম ভালো করে, সুন্দর করে আর কি মুছে নিলাম। আর এখানে যে রুমটাও গুছাই নিতে এসেছি, সকালবেলা তো ঝাড়ু দেওয়া হয়েছে। আর এখানে যে কাপড় গোনা আর কাপড় গোনা আর কি ভিজা থাকে, ওইগুলো অল্প অল্প ভিজা থাকলে আমি এখানে রেখে দিই পালঙের স্ট্যান্ডের উপর, তো ফ্যানের বাতাসে আর কি রাত্রে শুকিয়ে যায়। আর এখানে যে বিছনাটাও আমি ঠিক করে নিলাম। আর এই নেয়া তো রাত্রেবেলা আর কি বিছনার মধ্যে প্রস্রাব করছাল, তো ওটা খেতাটা আমি উঠাই রাখছিলাম, ওটাও বাইরে বাইরে রাখছি। তো এই জায়গাও গোসল দিয়ে খাওয়া দাওয়া করে বাইরেছি অল্প ব্যাংকে যাওয়ার জন্যে। তো আমার বাঁচতে বউ বাইরেছে, আমিও বাইরেছি, ইনায়াকে নিয়ে আর কি আমরা দুজনে গেতাইছিলাম। যাই হারে যে এত বড় একটা সারপ্রাইজ পাবো, তো এটা আমরা জীবনে কল্পনাও করি নাই, ভাবিও নাই কোনো সময়। তো দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগবে আশা করলে, না আশা করলেও ভালো লাগবে। আসলে তো সবারই একজন পছন্দের মানুষের সাথে দেখা হইলো, অনেক অনেক ভালো লাগছিল। তো এই যে আমরাও গেতাইছি, তো আমরা কিন্তু কোনো সময় কল্পনাও করি নাই যে আজকে ওই জায়গায় যাবো বা তার সাথে দেখা হবে। তো আমরা যে গেতাইছি, আর এখান দিয়ে অনেক পানি বেজে রয়েছে, দেখেন বৃষ্টির পানি, বানপানির মতো। তো এই যে এটা হচ্ছে আমাদের এই বাজার, কলগাছিয়া বাজার। তো আমরা গেতাইছি সবাই মিলে পিলপিল দিয়ে আর কি গেতাইছি। আরও দুইজন মানুষ আসছিল, আর তারা আসছে, তারা পিলপিলিতে আসছে আর আমরা। তো এখানে যে এটা হচ্ছে চারিয়ালি কলগাছিয়া স্টেট ব্যাংকের সামনে। তো দেখেন অনেক বিল্ডিং হইতেছে, অল্প কিছুদিনের মধ্যে অনেক কিন্তু বিল্ডিং হইতেছে। আগে কিন্তু এত আসছিল না, 2-3 বছরের মধ্যে অনেক ভালো হয়েছে বাজারটা, অনেক সুন্দর হইতেছে আরও সামনে। তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি আমাদের বাজারটা, আমাদের এলাকাটা কীরকম দেখতে, তো বাজারটা কীরকম দেখতে। আমার অনেক ভাই বোনেরা আছে অনেক দূরের দেশে, সবাই আছে। তো ভাবলাম তাদের সাথে শেয়ার করি, আমাদের বাজারটা দেখবো, যতটুকু পারি আর কি শেয়ার করলাম। তো এই যে আমরা ব্যাংকের দিকে হঠাৎ করে বাইরে তিরসম দেখি, এই যে বোকাটি, তো এটা দেখছিলাম কিন্তু আমি ভিডিওতে ভাবি নাই যে এই জায়গার মধ্যে। তো হঠাৎ করে আমার বাইরে যাওয়ার টাইমে চোখে পড়ে, তো আমি একবারে তার মানে আশ্চর্যিত হয়ে গেছি যে এই জায়গাতে। তারপরে লাহে লাহে আর কি গেতাইছি যে যাই যামো কি না ভাবতাইছিলাম, পরে যে গেলাম দেখে এই যে দেখেন সবেরই প্রিয় এই মানুষ জুজু। তো তার কিন্তু রেস্টুরেন্ট।
এত ভালো মানুষ, এত সুন্দরভাবে তার মানে কোনো একটু হিংসা নাই, অহংকার নাই, মিলে তার মানে কথা কই এত ভালো লাগছিল। আর সবের সাথে হাসি মুখে কথা কইতেছে, আর নিজে সবাইকে খাওয়া দাওয়া খিলাইতেছে নিজে হাতে যতটুকু পারে আর কি। এত সুন্দর ভালো লাগছে ব্যবহারটা, আমি জীবনে ভাবি নাই যে এত সুন্দর ব্যবহার। আর এখানে যাই আমরা ফার্স্টে চা খাইছিলাম, পকোড়া খাইছিলাম, আর এখানে যে চিকেন পকোড়াও নিয়ে আসছিলাম বাড়িতে খাওয়ার জন্য। তো আমি এখন যে বয়স দিতেছি এখনো ওই টাইমকার ফিলিংসটা আইতেছে যে এত খুশি লাগছে, এত ভালো লাগছে তার সাথে কথা কয়ে। রেস্টুরেন্টে ঢোকার সময় আর কি, ভিতরে যাওয়ার সময় আমার হাত পাও কাঁপছিল যে কি করবো, কীভাবে কথা কমো বা কবো না, নাই অহংকার করবো নাকি। ওটা ভাবে আর কি অনেক ভয় করতেছিল যে যদি কথা না বলে কিন্তু শরম পামো, এরকম একটা ভাবা ছিল। কিন্তু পুরাটাই উল্টো হয়েছে, অনেক অনেক ভালো আর অনেক সুন্দরভাবে কথা বলছে, আর সবার সাথে একইভাবে কথা বলে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরও অনেক ভালো লাগছে। ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।